একদা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণী দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে এবং সে খুব অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীটির কাছে গিয়ে অত্যন্ত নরম স্বরে জিজ্ঞেস করলেন সে কেন এত বিচলিত। হরিণীটি জানালো যে এক শিকারী তাকে ধরে এখানে বেঁধে রেখেছে। জঙ্গলে তার ছোট ছোট বাচ্চা তার অপেক্ষায় আছে। হরিণীটি নবীজিকে অনুরোধ করল, আপনি যদি আমার দড়ি খুলে দেন তবে আমি বাচ্চাদের দুধ খাইয়ে দ্রুত ফিরে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীটির অসহায়ত্ব দেখে শিকারীর কাছে গিয়ে তাকে কিছুক্ষণের জন্য আজাদ করার অনুরোধ করলেন। শিকারী অবাক হয়ে বলল, যদি সে ফিরে না আসে তবে আমার তো লোকসান হবে। তখন নবীজি আশ্বাস দিলেন যে যদি হরিণীটি ফিরে না আসে তবে তিনি নিজেই তার দাম পরিশোধ করে দেবেন। নবীজির উপর ভরসা করে শিকারী হরিণীটিকে ছেড়ে দিল। মুক্তি পেয়ে হরিণীটি দ্রুত জঙ্গলে গিয়ে তার বাচ্চাদের দুধ খাওয়ালো এবং কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। তার চোখে তখন কৃতজ্ঞতা ও অসহায়ত্বের জল ছিল। নবীজি তখন শিকারীকে জিজ্ঞেস করলেন সে হরিণীটি তার কাছে বিক্রি করবে কিনা। নবীজির মহানুভবতা এবং হরিণীর বিশ্বস্ততা দেখে শিকারীর মন গলে গেল। সে অত্যন্ত আদবের সাথে জানালো যে সে হরিণীটিকে নবীজিকে উপহার হিসেবে দিতে চায়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হেসে হরিণীটিকে বললেন, যাও, বাচ্চাদের কাছে ফিরে যাও, তুমি আজ থেকে মুক্ত। হরিণীটি কৃতজ্ঞতার দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে দেখতে পুনরায় জঙ্গলের দিকে ছুটে চলল। শিক্ষা: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া শুধু মানুষের জন্য নয় বরং পশু পাখির জন্যও ছিল অসীম, আর সত্য ও বিশ্বস্ততা যে কাউকে মুক্তি এনে দিতে পারে। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।